এই গীতা পাঠের মঞ্চ থেকে সমস্ত সাধু সম্প্রদায় তার তীব্র বিরোধিতা করেছেন এবং সাধু সন্তরা বলেছেন যে প্রয়োজনে তারা ধর্মযুদ্ধে যেতে রাজি আছে। সাধু সন্তরা খালি নয়, কারণ সাধু সন্তরা করছেন এই জন্য যে ভারতবর্ষে কোনো আক্রমণকারী স্মৃতিসৌধের নাম থাকবে না, কিন্তু মুসলমান সময়তেও রাজনৈতিক পার্টিদের থেকে বিরোধিতা করা যায়। কারণ রাম মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে 500 বছর লড়াই করতে হয়েছে, হিংসাও হয়েছে। তো আবার যদি বাবরি মসজিদ হয় তাহলে আবার লড়াই হবে, হিংসা হবে। আপনি যদি মন্দির চান, মসজিদ চান, অবশ্যই মসজিদ করুন, নিষ্ঠার সঙ্গে আপনি ধর্ম আচরণ করুন। কারণ কি, পশ্চিমবাংলায় মুসলমানরা অবহেলিত, অশিক্ষিত, দরিদ্র, তাদের উন্নয়নের চিন্তা নেই, তাদের ভোটের চিন্তা করে এসব করা হচ্ছে। মমতা ব্যানার্জিও তাই করেছেন। প্রশ্নটা তো হিন্দু মুসলমানের নয়, প্রশ্ন মন্দির মসজিদের নয়। রাজ্যে একটা বাবরের সরকার চলেছে, তো বাবরি মসজিদের শিলান্যাস এটা হুমায়ুন কবির করেন, এটা তৃণমূল কংগ্রেস করেছে পরিকল্পিত ভাবে। তৃণমূল কংগ্রেস এখানে বিভাজনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির। এই মঞ্চ থেকে সমস্ত সাধু সন্ত সমাজ তার বিরোধিতা করছে এবং তারা তাদের বক্তব্য যে তারা শেষ পর্যন্ত ধর্মের যুদ্ধ যেতে রাজি আছে। কি বলবেন? দেখুন, প্রশ্নটা তো হিন্দু মুসলমানের নয়, প্রশ্ন মন্দির মসজিদের নয়। রাজ্যে একটা বাবরের সরকার চলেছে, তো বাবরি মসজিদের শিলান্যাস এটা হুমায়ুন কবির করেন, এটা তৃণমূল কংগ্রেস করেছে পরিকল্পিত ভাবে। তৃণমূল কংগ্রেস এখানে বিভাজনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য। পশ্চিমবঙ্গে কি একটা ধর্মযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে? কালকে তো টিএমসি কর্মসূচি ছিল, এই গীতাপাঠ তো কবে থেকে, কত মাস আগে থেকে আজকে গীতাপাঠ হওয়ার কথা তৈরি হয়েছিল, পরিকল্পনা ছিল। এটা অরাজনৈতিক কর্মসূচি, আমরা অরাজনৈতিক ভাবে এখানে এসেছি, আমাদের শিকড় যেখানে আছে শিকড়ের টানে এসেছি আমরা এখানে। আর কালকে যেটা হয়েছে সেটা তো পরিষ্কার ভাবে বোঝা গেছে তৃণমূল পুরোপুরি ভাবে ষড়যন্ত্র করে সমীকরণ হিসাবে বাবরি মসজিদের হাওয়া তুলেছে হুমায়ুন কবিরকে দিয়ে। তারা কি গ্রেপ্তার করতে পারতো না? একটু সোশ্যাল মিডিয়ায় ছোট্ট পোস্ট করলে গ্রেপ্তার হয়ে যায়। আজকে হুমায়ুন কবির এত বড় করছে, লোক তো দূর থেকে এত লোকের সমাগম হচ্ছে, পুলিশ কিচ্ছু করতে পারলো না, পুলিশ অ্যারেস্ট পর্যন্ত করলো না। পরিষ্কার হয়ে যাচ্ছে যে মাইনরিটি ভোটকে একসাথে করবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নিজে যাননি, কিন্তু ওনার আত্মা, ওনার সবকিছু ওখানে রয়েছে। আজকের এই গীতা পাঠের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করে আমন্ত্রণ পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সাধু সন্তদের পক্ষ থেকে বলা হয়েছে উনি যদি আসেন সব রকম প্রস্তুতি, তারপরে থেকে এখনো কোনো ছাড়া পাওয়া যায় না। এটাই বলবো যে একদিকে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, হিন্দুত্বের হাওয়া তুলেছিলেন, আর অন্যদিকে আজকে গীতা পাঠের কর্মসূচি, এটা কোনো অরাজনৈতিক কর্মসূচি, সেখানে উনি আসতে পারছেন না। তাহলে উনি হিন্দুদের জন্য, সনাতনদের জন্য কি ছেড়ে গেছেন? কিচ্ছু ছেড়ে উনি যাননি। উনি পুরোটাই, ওনার মন, ধ্যান, প্রাণ, আত্মা পুরোটাই কালকে পুরো রাখা ছিল মুর্শিদাবাদে, যেটা দেখেছি। সাধু সন্তরা তার সম্পূর্ণ বিরোধিতা করছেন এবং সাধু সন্তরা কেন করবে? আমরাও তো করছি। ভারতবর্ষের মানুষের, বাংলার মানুষের করা উচিত। বাবর কে? তার নামে মসজিদ হবে এবং সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে বাংলার প্রশাসন, বাংলার শাসক দল। কি চাইছে এরা জানি না, কারণ মুখ্যমন্ত্রী যেখানে এই রেড রোডে দাঁড়িয়ে হিন্দু ধর্ম সম্বন্ধে ওই জঘন্য শব্দ ব্যবহার করেন এবং তার মন্ত্রীরা, তার থেকেই বোঝা যায়। হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, এই মঞ্চ থেকে সমস্ত সাধু সমাজের পক্ষ থেকে তার বিরোধিতা করা হচ্ছে এবং তারা বলছে আমরা শেষ পর্যন্ত ধর্মযুদ্ধে যেতে রাজি আছি। দেখুন, আমরা পরিষ্কার ভাবে বলছি, আপনি মসজিদ তৈরি করবেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বাবরের নাম কেন দিতে? নিজের বাবার নামে বানান, নিজের নামে বানান, হুমায়ুন কবির মসজিদ বানান, আমাদের কোনো আপত্তি থাকবে না। বাবর এই ভারতবর্ষের আক্রমণকারী ছিলেন, উনি আক্রমণ করেছিলেন, প্রচুর হিন্দু মন্দির, হিন্দু নিধন, হিন্দু মহিলাদের ইজ্জত লুট করার ব্যবস্থা করেছিলেন। স্বাভাবিকভাবে তার নামে মসজিদ হওয়া উচিত নয়। যদি বাবর আসে তো হিন্দু সমাজকেও তৈরি হতে হবে শিবাজি তৈরি করার জন্য, হিন্দু সমাজ শিবাজি তৈরি করবে। সাধু সন্তরা একেবারে তার বিরোধিতা করছে। আজকে গীতা পাঠের মঞ্চ থেকে তারা এই ধরনের এই বাবরি নামাঙ্কিত যে মসজিদ তার বিরোধিতা করছে এবং তারা বলছে প্রয়োজনে তারা সব রকম ধর্মের যুদ্ধে যেতে রাজি আছে। কি বলবে? ঠিকই বলেছেন, আজকে মসজিদ যে কেউ বানাতেই পারে, মন্দির বানাতে পারে, কিন্তু সরকারের কাজ তো আর মন্দির মসজিদ বানানো নয়। হুমায়ুন কবির কালকে যেটা কাজ করেছেন, স্পেশালি বাবরি মসজিদ নাম দিয়ে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি যেটা করতে চাইছেন সেটা
হুমায়ুন কবিরের মুখ দিয়ে বা হাত দিয়ে করাচ্ছেন। ফ্র্যাঙ্কেনস্টাইন উনি তৈরি করেছেন মমতা ব্যানার্জি হুমায়ুন কবির নামে, ফিরাদ হাকিম নামে, সিদ্দিকুল্লাহ চৌধুরী নামে। সেটাই 15 বছরের যে ব্যর্থতা মুখ্যমন্ত্রী, সেটাকে ঢাকার জন্য। এবং আপনাদের মাধ্যমে গতকাল দেখলাম যে তারা বলছেন যে যদি শিলান্যাস করতে না দেওয়া হয় তাহলে হিন্দুদের মাথা কেটে নাকি ফুটবল খেলা হবে। এখন এইগুলো তো আর পশ্চিমবঙ্গের মাটিতে থেকে এগুলো তো আর বরদাস্ত করা যায় না। সুতরাং আজকে হিন্দু সাধু সন্ত্রা হিন্দু সম্প্রদায় অত্যন্ত শঙ্কিত যে আগামী দিন 2026-এ যদি সরকার বদল না হয়, যদি ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত না হয়, হবেই, তাহলে হিন্দুদের অস্তিত্ব সংকটে। আজকে গীতা পাঠের কর্মসূচি এখানে, এবং একটা যা পরিস্থিতি তৈরি হয়েছে, কি ধর্মযুদ্ধের কোনো একটা রূপ নিতে সাধু সন্তরা বলছে যে আমরা পুরোপুরি ভাবে গীতা বাবরি মসজিদের বিরোধিতা করছি। দেখুন, বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই হুমায়ুন কবিরকে দিয়ে এই বাবরি মসজিদের বিষয়টা এই কারণে তুলেছে যাতে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের কার্যক্রম নষ্ট হয়ে যায়। সারা রাজ্য জুড়ে দায় অন্যদের উপর চাপানোর এটা একটা ষড়যন্ত্র। অতএব আমরা মনে করি যে এটা একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের, তৃণমূল এটা করাচ্ছে। অতএব আমরা এই পরিকল্পনা সার্থক হতে দেইনি, এবং আমি ধন্যবাদ জানাই সমস্ত সনাতনী মানুষকে যে সেই সনাতনী মানুষরা তারা মমতা ব্যানার্জির ফাঁদে পা দেয়নি, এবং কোন রকম গন্ডগোল কোনো কিছু মমতা ব্যানার্জি যেটা করাতে চাইছে সেটা হতে দেয়নি। কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলে দিই, এখানে অধর্ম চলছে, অধর্মের সরকার চলছে। সেই কারণের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, সেই যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ, সেই সময়তেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন। আর এটাও আপনি জেনে রাখুন, আগামী যে যুদ্ধ, সেই যুদ্ধে এই গীতা পাঠ ধর্ম প্রচার করবে, অধর্মকে পরাস্ত করে বাংলাতে ধর্মের পতাকা ওড়াবে। এই গীতা পাঠের মঞ্চ থেকে সমস্ত সাধু সম্প্রদায় তার তীব্র বিরোধিতা করেছেন, এবং সাধু সন্তরা বলেছেন যে প্রয়োজনে তারা ধর্মযুদ্ধে যেতে রাজি আছে। সাধু সন্তরা খালি নয়, কারণ সাধু সন্তরা করছেন এই জন্য যে ভারতবর্ষে কোনো আক্রমণকারী স্মৃতিসৌধের নাম থাকবে না। কিন্তু মুসলমান সমাজেও রাজনৈতিক পার্টিদের থেকে বিরোধিতা করা হয়েছে, কারণ রাম মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে 500 বছর লড়াই করতে হয়েছে, হিংসাও হয়েছে। তো আবার যদি বাবরি মসজিদ হয় তাহলে আবার লড়াই হবে, হিংসা হবে। আপনি যদি মন্দির চান, মসজিদ চান, অবশ্যই মসজিদ করুন, নিষ্ঠার সঙ্গে আপনি ধর্ম আচরণ করুন। কারণ কি, পশ্চিমবাংলায় মুসলমানরা অবহেলিত, অশিক্ষিত, দরিদ্র, তাদের উন্নয়নের চিন্তা নেই, তাদের ভোটের চিন্তা করে এগুলো সব করা হচ্ছে। মমতা ব্যানার্জিও তাই করেছেন।